বাংলাদেশের অত্যাচার জালেম শাসক সে যদি আপনার আমার প্রশংসা করত, আপনি আমি তার বিরোধী লোক হওয়ার পরও তারপর অনেকে খুশি হয়ে যায়। তো যদিও জালেম শাসক তবে আমার নাম ধরে প্রশংসা করেছে, খুশি হয়ে যায়। তো বর্তমানে ডক্টর ইউনূস সাহেব যদি আপনার আমার নাম ধরে একটু প্রশংসা করে, তাহলে আপনি আমি খুশি হইব নাকি বেজার হইব? কি পরিমাণে খুশির হইব জানো? খুশির কারণে কয়েকদিন ঘুম খাওয়া হারাম হয়ে যাইতে পারে, কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ তো আপনার আমার নাম ধরে ধরে প্রশংসা করতেছে, তাহলে এই মজমার ভিতরে সময় দেওয়ার দরকার আছে না নাই বলে? হতে পারে আজকের এই মজমার ভিতরে বসার সৌভাগ্য এটাই আমার জীবনের সৌভাগ্য। এর পরবর্তীতে কোনো মজমার ভিতরে বসতে পারবো কিনা বিন্দু পরিমাণ কোনো গ্যারান্টি আপনিও দিতে পারবেন না, আমিও দিতে পারবো না। সুতরাং মজমার ভিতরে যেহেতু আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে এনেছে, তাহলে এই মজমার ভিতরে বসে বসে কোরআন সুন্নাহর আলোচনা শোনা লাগবে কি লাগবে না বলো? ও নড়াইল সদরের মানুষ, গভীর মনোযোগের কান লাগিয়ে শুনবে। এত বড় একটা দামি মজমার ভিতরে আপনি আমি বসতে পেরে অনেক পরিমাণে খুশি হয়ে গেলাম। পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, তারও পর্দার আড়ালে বসে বসে আলোচনা শুনে অনেক ধন্য হইতেছে। কিন্তু আমার নড়াইলের মা বোনেরা গভীর মনোযোগের কান লাগে শোনা লাগবে। শুধু বান্দা আলোচনা শ্রবণ করলে হবে না, এখান থেকে নিজের ভিতরে পরিপূর্ণ ফায়দা অর্জন করা লাগবে। আলোচনা আমরা দিনরাত 24 ঘন্টা শ্রবণ করলাম, কিন্তু আমল যদি না করি, আমল যদি না করে হাজার হাজার মাহফিল শুনে কোনো ফায়দা হবে না, ঠিক কিনা বলো? এই জন্য আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে, আলোচনা থেকে আমল করা লাগবে, আলোচনার ভিতর থেকে বান্দা পরিপূর্ণ ফায়দাগুলো অর্জন করা লাগবে। মজমার ভিতরে বসে যে এই সময়গুলো আমরা অতিবাহিত করতেছি, এই সময়ের কিন্তু অনেক মূল্য। মূলত আমার আল্লাহ পাক সময়ের অনেক মূল্যর কথা বলেছে। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন, যারা সময়ের মূল্যায়ন করে তারা অনেক বড় দামি হয়ে যায়, যারা সময়ের মূল্যায়ন করে না তারা বিন্দু পরিমাণে কোনো দামি হইতে পারে না। দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে, অনেক কোটি কোটি টাকার মালিক। ব্যাকগ্রাউন্ডের দিকে তাকায় দেখবেন, সময়কে অনেক মূল্যায়ন করেছে, সময়কে অনেক মূল্যায়ন করেছে, সময়কে অবহেলায় অনর্থক কাজকর্মে তারা ব্যয় করে নাই, যার কারণে তারা সব লাইনে বড় 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 দামি হয়ে গেল, অনেক সম্পদের মালিক তারা হয়ে গেল। কিন্তু আমরা যদি আজকে সময়ের মূল্যায়ন না করে, সময়ের কদর যদি না করে, তাহলে বান্দার দুনিয়ার লাইনও কোনো ফায়দা অর্জন করতে পারবো না, আবার আখিরাতের লাইনও কোনো ফায়দা অর্জন করতে পারবো না। বান্দার দুনিয়া এবং আখিরাতের লাইনে যদি ফায়দা অর্জন করতে চাও, তাহলে এক নম্বরে সময়ের পরিপূর্ণ মূল্যায়ন করা লাগবে। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক মূলত সময়ের গুরুত্ব বোঝানোর জন্যই তো জানিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক সূরা আসরের ভিতরে সময়ের কসম খেয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক এক নম্বরে আসরের কসম খাইলেন। কি কারণে আসরের কসম খাইলেন? তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, আল্লাহ পাক মূলত আসরের কসম খেয়েছে এজন্য, মূলত সময়ের গুরুত্ব বুঝাইতে চেয়েছেন। দুনিয়ার মানুষেরা, যদি তোমরা দুনিয়ার লাইনেও সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে চাও, তাহলে এক নম্বরে সময়ের মূল্যায়ন তোমাদেরকে করা লাগবে। আবার আখিরাতের লাইনে, পরকালের লাইনেও যদি তোমরা দামি হইতে চাও, তাহলে সময়টাকে অবহেলায় কাটানো যাবে না, বরং সময়টাকে পরিপূর্ণ মূল্যায়ন করা লাগবে। সময়ের কি পরিমাণ জানো? সময়ের কি পরিমাণ দাম, সময়ের কি পরিমাণ দাম?
দুনিয়ার কোনো এমপি মন্ত্রী পারে না সময়টাকে বান্দা মেনটেন করে দে। এই সময়টা নিয়ন্ত্রণ করার মতো কোনো পৃথিবীর কারোর ক্ষমতা নাই। কোনো এমপি মন্ত্রী, কোনো নেতা নেত্রী যদি চাই দিনকে রাত বানাইব, রাতকে দিন বানাইব, সম্ভব নাকি? কারণ সময় মেনটেন করে আমার আল্লাহ, সময়টা নিয়ন্ত্রণ করে আমার আল্লাহ। কখন কোন সময় দেওয়ার দরকার, কখন সকাল হওয়ার দরকার, কখন দুপুর হওয়ার দরকার, কোন সময় বিকাল হওয়ার দরকার, কোন সময় সন্ধ্যা হওয়ার দরকার, কোন সময় রাত হওয়ার দরকার, আবার কোন সময় ভোর হওয়ার দরকার, সবকিছু নিয়ন্ত্রণ করে একজন। জোরে চিল্লায় বলেন দিকে। এবারও নড়াইল সদরের মানুষ গভীর মনোযোগের কান লাগাবেন। কোন আল্লাহর বান্দা যদি চায় এই সময়ের নিয়ন্ত্রণটা আমি বন্ধ করে দেব, তাহলে সম্ভব নাকি? কখনো সম্ভব হবে না, হবে না। দুনিয়ার মানুষ গভীর মনোযোগের কান লাগায় শুনবেন। ও আমার নড়াইলের সদরের মা বোনেরা, গভীর মনোযোগের কান লাগায় শোনা লাগবে। এক নম্বরে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আসরের শপথ খাইলেন। ওয়াল আসর, আল্লাহ পাক আসরের কসম খাইলেন। আসরের কসম খাওয়ার কারণ হলো গুরুত্ব বোঝানোর জন্য। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন, এক বন্ধু আর এক বন্ধুকে একটা কথা বিশ্বাস করানোর জন্য কসম খায় কি খায় না? বলেন কি জন্য খায়? বলে গুরুত্ব বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য বলেন ভাই? গুরুত্ব বোঝানোর জন্য। মানুষ যখন একটা কথা বিশ্বাস করতে চায় না, তখন কসম খাইলে বিশ্বাস করে। যদিও কথা মিথ্যা কথা বলে কসম খায়, তারপরও অনেকে বিশ্বাস করে যে যেহেতু কসম খেয়েছে তাহলে সে মিথ্যা বলতে পারে না। ঠিক না? ঠিক বলেন? কথাটা মনে হয় সত্য, যেহেতু কসম খেয়েছে তাহলে কসমের দাম আছে না নাই? কিন্তু আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে আবার কসম খাওয়া যায় না। আল্লাহর কোনো নাম ব্যতীত অন্য কোনো নামে কসম খাওয়া যাবে না। আমরা অনেকে বলি মায়ের কসম, বাবার কসম, কোরআনের কসম, দিনের কসম, এরকম কসম খায় কি খায় না মানুষ? এগুলো কি করা যাবে? করা যাবে না। ইয়াকুলু হালাফা বিগাইরিল্লাহ, হাদিসের ভিতরে এসেছে কেউ যদি আল্লাহর নাম ব্যতীত অন্য নামে যদি কসম খায় তাহলে সে শিরক করলো। কি করলো? বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। কেউ যদি গায়রুল্লাহর নামে কসম খায় তাহলে সে শিরক করলো। কি করলো বলেন? ইয়াকুলু মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। এজন্য কসম যদি খাইতে হয় তাহলে কার নামে খাবো? আল্লাহর নামে। এবার কসম যদি কেউ ভঙ্গ করে এরও কাফারা আছে। এত সহজ না। আমরা তো যখন তখন যে কোনো কাজকর্মে কসম খেয়ে ফেলি, কিন্তু এরকম কসম খাওয়া যাবে না। কি বলেন? কসম খাওয়া যাবে না। তো মূলত আমি কি বুঝাইতে চাইতেছিলাম, আল্লাহ পাক সময়ের গুরুত্ব বোঝানোর জন্য এখানে কসম খাইলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আছে আল কারিয়া। অনেক সময় আমরা একটা কথার গুরুত্ব বোঝানোর জন্য এক কথা বারবার বলি কিনা? ছেলেকে বলে যে বারবার বলে মসজিদে যাও, মসজিদে যাও, মসজিদে যাও, স্কুলে যাও, স্কুলে যাও, স্কুলে যাও, কলেজে যাও, কলেজে যাও, কলেজে যাও। বারবার এক কথা বলার কারণ হলো গুরুত্ব বোঝানো। কি বোঝানো ভাই বলেন? গুরুত্ব বোঝানো। মহান রব্বে কারীম অন্য অন্য সূরার ভিতরেও কসম খেয়েছেন। তো সূরা কারিয়ার ভিতরে মহান রব্বে কারীম বিকট যে ভয়ঙ্কর এক আওয়াজের মাধ্যমে গোটা পৃথিবীটাকে ফানা ফানা করবেন, এইটাও বোঝানোর জন্য আল্লাহ পাক এক কথা সূরা কারিয়ার ভিতরে 3 বার উচ্চারণ করেছে। কয়বার বলেন? আল কারিয়াতু মাল কারিয়া। কারিয়া মানে বিকট ভয়ঙ্কর আওয়াজ। মনে রাখা লাগবে, কারিয়া মানে কি বলেন? আল কারিয়া মানে বিকট এক ভয়ঙ্কর আওয়াজের নাম। আল কারিয়াতু মাল কারিয়া। কারিয়া শব্দ কয়বার উচ্চারণ হয়েছে? আল কারিয়াতু মাল কারিয়া। কয়বার? 2 বার। ওয়া মা আদরাকা মাল কারিয়া। কয়বার? 3 বার। তো
তো দুনিয়ার ভিতরে আমরা মানুষ যেমন মানুষকে কোনো কথার গুরুত্ব দিতে আমরা এক কথা তিনবার উচ্চারণ করি, অনেক সময় আমরা মানুষের একটা কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম খাই। আল্লাহ পাক কসম খেয়েছেন। দুনিয়ার ভিতরে মানুষ যখন কসম খায় তখন আমরা মনে করি এই কথাটা মনে হয় সত্য। কসম না খাইলে অনেক সময় মানুষ বিশ্বাস করে না। আচ্ছা, আমার আল্লাহ পাক যদি কসম না খাইতো তাহলে আমার আল্লাহর কথা কি মিথ্যা হইতো? আরো জোরে বলেন, মিথ্যা হইতো না। আল্লাহ পাক কসম খাইলেও তার কথা সত্য, কসম না খাইলেও সত্য। কিন্তু কসম খেয়েছেন এই জন্য মানুষের তাগিদ দেওয়ার জন্য, বোঝানোর জন্য যে মানুষ, সময় একটা অনেক দামি সম্পদ, সময় একটা অনেক মূল্যবান জিনিস। এই সময়কে তোমরা কেউ অনর্থক কাজে ব্যয় করবে না। যদি কেউ সময়কে অনর্থক কাজে ব্যয় করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে, সে গুমরা হইবে। সে দিনের লাইনেও দুনিয়ার লাইনেও কোনো লাইনে সে ফায়দা অর্জন করতে পারবে না। এরপরে আল্লাহ পাক কি বলতেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে। দুনিয়ার ভিতরে যত পুরুষ নারী, ছোট বালক না বালক যাই বলেন না কেন, সকলেই হলো ক্ষতিগ্রস্ত। কিন্তু চারটা গুণওয়ালা মানুষ তারা ক্ষতিগ্রস্ত না। এক নাম্বার গুণের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানাই দেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা এক নম্বরে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান এনেছে, ঈমানটাকে পরিপূর্ণ মজবুত করে নিয়েছে, তারা বিন্দু পরিমাণে ক্ষতিগ্রস্তর ভিতরে যাইবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বরে যারা ঈমান এনে আমলে সালেহ করবে তারা ক্ষতিগ্রস্ত না। এক নম্বরে আল্লাহ পাক ঈমান আর ঈমানের কথা বললেন। কি পরিমাণ ঈমান আনা লাগবে? সাহাবায়ে কেরামদের মতোই না ঈমান আনা লাগবে, কিন্তু আমাদের ঈমানটা তো সাহাবায়ে কেরামদের মতো হতে পারে নাই। আমাদের ঈমান বান্দা পুলিশের বুলেটের সামনে দাঁড়াইলে ঈমানটা বিক্রয় হয়ে যায়, ঠিক কিনা? আমাদের ঈমানটা কোনো দলীয় নেতা নেত্রীর কাছে বিক্রয় করে দেয়। সামান্য একটা চাউলের কার্ডের কাছে ঈমানটাও বিক্রয় করে দেই, এক কাপ চায়ের কাছে ঈমানটা বিক্রয় করে দিই। স্বৈরাচার দেশে যতদিন ছিল ততদিন এইগুলো আমরা বহুত দেখেছি, কিন্তু এখন কম। স্বৈরাচার যখন দেশ চালাইছে তখন মানুষের ঈমানটা কোন দিক থেকে বিক্রয় হয়ে গেছে মানুষ টের পায় নাই। এই জন্য ঈমানের মূল্যায়ন করা লাগবে। ঈমানটাকে বান্দা পরিপূর্ণ মজবুত করা লাগবে, ঈমানটাকে পরিপূর্ণ মজবুত করা লাগবে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেয়, হে দুনিয়ার মানুষেরা, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো ঈমান তোমাদের আনা লাগবে। এরপরে দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ যারা করে তারা কখনো পথভ্রষ্ট হইবে না। তাহলে গুণ গেল দুইটা, কয়টা বলেন? এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল, তিন নম্বরে আল্লাহ পাক জানায় দেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তিন নম্বর গুণ হলো যারা নিজেরা সৎকর্ম করে এবং অপরকে সৎকর্মের আদেশ দেয়, নিজেরা সত্য কথা বলে অপরকে সত্য কথা বলার জন্য আহ্বান করে। তিন নাম্বার গুণ হলো এটা, অর্থাৎ নিজেরা সৎ কাজ করে অপরকে সৎ কাজ করার আদেশ দেয়, আবার নিজেরাও অনর্থক কর্ম থেকে বিরত থাকে এবং অপরকেও অনর্থক কর্ম থেকে বিরত থাকার জন্য আহ্বান করে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ করবে
এবং অসৎ কর্মের যারা নিষেধ করবে তারা বড় দামি হয়ে যাবে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তারাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি যারা নিজেরা সৎ কাজ করে অপরকে সৎ কাজের আদেশ দেয় এবং নিজেরা অনর্থক কর্ম থেকে বিরত থাকে এবং অপরকে অনর্থক কর্ম থেকে বিরত থাকার জন্য আহ্বান করে। এরপর আল্লাহ পাক 4 নম্বরে জানায় দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে, নিজেদের ভিতরে সবরের গুণ ঢোকাইবে, নিজেরা ধৈর্য ধারণ করবে, অপরকেও ধৈর্য ধারণ করার কথা জানাইবে। তাহলে আমরা মূলত এই সূরার তাফসীর থেকে কি জানতে পারলাম? আল্লাহ পাক 1 নম্বরে সময়ের কসম কেন খাইলে? সময়কে পরিপূর্ণ মূল্যায়ন বান্দা করা লাগবে, মূল্যায়ন করা লাগবে। সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা সময়ের মূল্য বুঝাইতে চেয়েছেন। ফকি আবুল লাইস রাহমাতুল্লাহ আলাইহি তার একটা গ্রন্থ কিতাব আছে, যে কিতাবের নাম হলো তামবিহুল গাফিলিন। এই তামবিহুল গাফিলিনের ভিতরে ফকি আবুল লাইস রাহমাতুল্লাহ আলাইহি জানাই দেন, এ দুনিয়ার মানুষেরা, যদি তোমরা দুনিয়া এবং আখিরাতের লাইনে যদি অনেক দামি হইতে চাও, তাহলে 5টা জিনিস তোমাদের থেকে চলে যাওয়ার আগে 5টা জিনিসের মূল্যায়ন বান্দা করো। 5টা জিনিসকে অনেক মূল্যায়ন করা লাগবে, অনেক সম্মান করা লাগবে। কারণ আল্লাহ পাক এই 5টা জিনিস তোমাদেরকে দান করলেন। যখন তোমাদের মাঝ থেকে 5টা জিনিস বিদায় নেবে, তখন বিন্দু পরিমাণে 5টা জিনিসের আর কদর করতে চাইলেও পাওয়া যাবে না, যাবে না। 1 নম্বরে ফকি আবুল লাইস রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেয়, এ দুনিয়ার মানুষেরা, যদি তোমরা দুনিয়া এবং আখিরাতের লাইনে যদি ফায়দা অর্জন করতে চাও, তাহলে যৌবনকালের পরিপূর্ণ মূল্যায়ন করা লাগবে। বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালের মূল্যায়ন করো। ও নড়াইল সদরের আমার যুবক ভাইরা, যৌবনকালের বান্দা মূল্যায়ন করা লাগবে। কারণ আল্লাহ পাক যৌবনকালের যে শক্তিটা তোমাকে দান করে দিল, বৃদ্ধ হয়ে গেলে যৌবনকালের শক্তি কিন্তু আর পাওয়া যাবে না, যাবে না, যাবে না। বৃদ্ধ যখন হয়ে যাবে, তখন যৌবনকালের পাওয়ার বিন্দু পরিমাণ পাওয়া যাবে না, এই শক্তি নিয়ে আর চলতে পারবেন না। কত বৃদ্ধ বাবাজি দেখো যৌবনকালে কি পরিমাণে বাড়াবাড়ি করেছে, কি পরিমাণে পাওয়ার দেখাইছে, ক্ষমতা দেখাইছে, কিন্তু যখন বৃদ্ধ হয়ে গেল, তখন আল্লাহর বান্দা তখন একটা লাঠির ভর ছাড়া চলতে পারে না, আছে না নাই? এটা কি জন্য হয়ে গেল? বলে যৌবনকালের মূল্যায়ন করবা, তাহলে অনেক দামি হইতে পারবা। যৌবনকালের অনেক মূল্যায়ন করা লাগবে। বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালের মর্যাদা করো, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালের মূল্যায়ন করো। যুবক ভাইরাসকে মনে করে বৃদ্ধ যখন হইব তখন নামাজ পড়বো, রোজা রাখবো, ইবাদত বন্দেগী সব করবো। বৃদ্ধ যখন হয়ে যাইব তখন দাড়ি রাখবো। বৃদ্ধ যখন হয়ে যাইব তখন কোরআন পড়া শিখবো। এটা যুবক ভাইরা মনে করে, কি করে না বলেন? কিন্তু যুবক ভাই, এই মেসেজটা নিজের ভিতরে ঢোকাও, মৃত্যুর কিন্তু বিন্দু পরিমাণে কোনো গ্যারান্টি নাই। কার কোন জায়গায় মৃত্যু হবে তুমিও বলতে পারবে না, আমিও বলতে পারবো না। ওই সেই যশোর থেকে আজকে দৌড়াইলে আসলাম বয়ান করার জন্য। আসার সময় তো আমি এই চিন্তাটাই করতেছিলাম, আল্লাহ যদি না চায় তাহলে আজকের মাহফিল আমি পৌঁছাতে পারবো না। হঠাৎ অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা আমার মতো কত বক্তা সাহেব অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। যুবক ভাইদের ইতিহাস দেখো, কত যুবক ভাই মোটরসাইকেলের নিচে পড়ে মারা গেল, কত যুবক ভাই ট্রেনের নিচে পড়ে মারা গেল, কত যুবক ভাই বাস ট্রাকের নিচে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। সুতরাং ও আমার নড়াইলের যুবক ভাইয়েরা, বৃদ্ধ হতে পারবা কিনা তার কোনো গ্যারান্টি নাই। সুতরাং এখন থেকে যৌবনকালের পরিপূর্ণ মূল্যায়ন করা লাগবে, চিন্তা ভাবনা করা লাগবে। আমি আজকে সকালে জীবিত আছি, দুপুর বেলায় হতে পারে আমি লাশ হয়ে যাইতে পারে। দুপুর বেলায় জীবিত আছি, বিকাল বেলায় আমি লাশ হয়ে যাইতে পারে। বিকাল বেলায়
জীবিত আছি, সন্ধ্যাবেলায় আমি লাশ হয়ে যাইতে পারে। এই সন্ধ্যাবেলায় আমি জীবিত আছি, রাত্রে আমার লাশ হয়ে যাইতে পারে। দুনিয়া থেকে না জানি আমার মরটা কখনোই যায়, কারণ বান্দা মৃত্যুর গ্যারান্টি কেউ দিতে পারে না, পারে না, পারে না। আল্লাহ পাক জানায় দেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ বান্দা তোমার যে জায়গার ভিতরে মত লিখে রাখবো, আমি আল্লাহ যেই জায়গার ভিতরে তোমার কপালে মৃত্যু লিখে রাখবো, যেই সময় মৃত্যু লিখবো, যেই দিন মৃত্যু লিখবো, যেই জায়গায় মৃত্যু লিখবো, সেই জায়গায় তোমাকে পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে। 1 সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না, আবার 1 সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।